Good morning, everyone. Welcome to our MB World YouTube channel. তো আমাদের MB World YouTube চ্যানেল সবাইকে স্বাগত। তো আমি নেক্সট যে টপিকটা স্টার্ট করতে চলেছি, আমাদের এটা সেকেন্ড টপিক আছে। আজকের যে এজেন্ডাটা আছে, যে বিজনেস সেলস ট্রেনিং কিভাবে আমি করব, কিভাবে আমি অফিসিয়ালি কাউকে ভায়া কলিং এর মাধ্যমে অ্যাপ্রোচ করব, যেটা আমার সেলস ক্লোজ করতে সাহায্য করবে। তো সেকেন্ড প্রসেস হচ্ছে কিভাবে আমি গোল প্ল্যানিং করব কাস্টমারের। গোল প্ল্যানিং করতে গেলে বলে রাখি, আমি কিছু কিছু ইম্পর্টেন্ট গোল সবাইকে বলতে চাইছি, প্লিজ এটা নোট করবে। যারা ইউটিউবে ভিডিওটা দেখবে, ঠিক আছে, যারা দেখতে চলেছেন, তাদেরকে সবাই উদ্দেশ্য বলছি যে গোল প্ল্যানিং করতে হলে ফার্স্ট অফ অল জানতে হবে কাস্টমারের এজ কতটা আছে, এজ কি আছে, তার সে কি কাজ করে, প্লাস তার রিটায়ারমেন্ট বা যত কার্যক্ষমতা আছে সে কত বছর অবধি কাজ করতে পারেন। এখানে হতে পারে তিনটে ক্যাটাগরি কাস্টমার এখানে আমাদের সাথে মিট হতে পারে। প্রথম ক্যাটাগরি কাস্টমার হচ্ছে খুব কমন আমাদের দেশে, সেটা হচ্ছে বেকার ক্যাটাগরি কাস্টমার। ঠিক আছে, বেকার ক্যাটাগরি মিনস যাদের কাছে জব নেই বা জবলেস কাস্টমার। ঠিক আছে, আমরা কল করতে করতে কিন্তু এসব কাস্টমারগুলো পাবো যে ফার্স্টে বলবে আমার তো কোনো টাকা নেই, আমার কোনো পয়সা নেই, আমি কিভাবে করব, হ্যাঁ আমার লাইফে গোল কিভাবে অ্যাচিভ করবো, ফার্স্ট অফ অল এটা জিজ্ঞাসা করবে। তো ফার্স্ট অফ অল তাকে বলতে হবে কোনো কাজ থাকা বা না থাকা সেটা ম্যাটার করে না, ম্যাটার করছে আপনি কতটা সেভিংস করে আপনি আপনার লাইফের গোলগুলো অল্প অল্প টাকা দিয়ে কিছু কিছু করে আপনি সিকিউর করতে পারেন। সে কিছু লোক আছে পকেট মানি থেকেই সেভ করে কিন্তু ইনভেস্টমেন্ট করে। আমি নিজের লাইফে দেখেছি 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 500 টাকা মান্থলি মোটে ইনভেস্টমেন্ট করে কিন্তু সে স্টার্ট করতে পারে। আমাদের ইন্ডিয়াল ইনভেস্টমেন্টের বিভিন্ন প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্ট সম্বন্ধে আমি পরবর্তীকালে বলবো। সেখানে কোনো কাস্টমারই আমাদের কাছে ফেললাম না, ইচ এন্ড এভরি কাস্টমার কিন্তু আমরা কিন্তু অনবোর্ডিং করাচ্ছি, করে কিন্তু তাদের কাছ থেকে আমরা বিজনেস নিচ্ছি। আর সেখানে কাস্টমারের অ্যামাউন্ট ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে তাকে আমি থিঙ্কিং বা তার যে লাইফের গোলগুলো আছে সেগুলো আমি ছোট ছোট অ্যামাউন্টের মধ্যে কিভাবে আমি করতে পারবো সেগুলো ম্যাটার করে। তো ফার্স্ট অফ অল আমি বলে রাখি, কাস্টমারের এজ যদি হয় ওই 18 বছরের উপরে, 25 বছরের মধ্যে যদি বেকার হন, মানে কাস্টমার জবলেস থাকেন, সেক্ষেত্রে সেই কাস্টমারকে আমরা ছাড়বো না, জিজ্ঞাসা করবো সে আপনি যদি এক্সট্রা টাইমে আপনি কাজ করতে চান তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমাদের সঙ্গে ভালো জব অপরচুনিটি আছে, যেভাবে আপনারা বা তোমরা এখানে কাজ করছো সেই কাজের মাধ্যমে তাকে কিন্তু তার ফিনান্সিয়াল সিকিউরিটি আমি দিতে পারি। আমাদের যে অর্গানাইজেশন আছে এমবি ওয়েলথ ইনভেস্টমেন্ট, এখানে সব ধরনের প্রোডাক্ট এখানে আমরা ডিল করি, ইন্স্যুরেন্স, স্টকস, মিউচুয়াল ফান্ড, সব রকম প্রোডাক্ট। সেখানে আমরা কিন্তু ডেলি আর্নিং করছি, তোমরা সবাই জানো বা আপনারা সবাই জানেন যে আমরা আর্নিং করছি। এখানে প্রতিদিন ভালো আর্নিং করা যায়, পার ডেলি বেসিসে 1000-2000 টাকা ইনকাম করা যায়। সেক্ষেত্রে তাকে আমরা জব অফার করতে পারি, ঠিক আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং এর জব, যেটা আমরা প্রতিনিয়ত করে থাকি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সেই কাজগুলো আমরা কিন্তু এখন অবশ্যই তাদেরকে শেয়ার করব যদি ইন্টারেস্টেড থাকেন। আর কেউ যদি কোনো লাইফে যদি সার্টেন গোল থাকে, অবশ্যই তা জানতে চাইবে আমার লাইফে কি কি গোল আছে, সেই গোলগুলো আমরা আপ্যায়ন চেষ্টা করব। আমাদের যে বিভিন্ন প্ল্যান আছে তার মাধ্যমে ম্যাপিং করে সেই প্রসেসগুলো আমরা বলে দেবো যে এইভাবে আপনার লাইফে গোলগুলো আপনি অ্যাচিভ করতে পারেন। তো এই মুহূর্তে আমি তাকে এটাই বলবো, তো আপনি আপনার প্ল্যানগুলো আপনি শেয়ার করুন, ঠিক আছে, সেগুলো আমি আপনাকে অ্যানালাইসিস করে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল প্রত্যেক মানুষের প্ল্যানিং থাকে হচ্ছে যদি কোনো নিউ কমার হন, মানে সদ্যজাত কোনো এডুকেশন, মানে বিএ, বিএসসি বা গ্র্যাজুয়েশন পাস করেছেন, অথবা হতে পারে কেউ মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে। তো ফার্স্টে জবের রিকোয়ারমেন্ট থাকে, প্রথম কর্তব্য হচ্ছে সে কিছু কর্পাস তৈরি করে তার লাইফে কিছু ইনিশিয়াল স্টক, মানে ইনিশিয়ালি কিছু তার শখ পূরণ করার। প্রথম শখ হতে পারে সে হয়তো একটা ফোন নেবে, ভালো আইফোন হতে পারে বা যে অ্যান্ড্রয়েড ফোন হতে পারে। আদারওয়াইজ যদি ছেলে হয় তার শখ থাকতে পারে সে কোনো বাইক নেবে, ঠিক আছে, বা কোনো 4 চাকা নেবে। আর যদি কোনো মেয়ে হয় তার কিছু শখ থাকতে পারে সে কিছু ড্রেসিং সেন্স, মানে ড্রেস এর উপর কিছু খরচা করবে, হতে পারে কিছু এক্সপেন্সিভ হতে পারে, শুজ হতে পারে, কসমেটিক প্রোডাক্ট হতে পারে। এইসব যে প্রোডাক্টগুলো আছে, প্লাস যদি অনেকে আবার ঘুরতে যাওয়ার প্ল্যান করে যে আমার স্বপ্ন আমি অমুক জায়গায় ঘুরতে যাবো, সেক্ষেত্রে সবকিছু দরকার হচ্ছে টাকা। একটা লিমিটেড আমার কাছে প্রত্যেক অর্থ আসছে, সেই অর্থ থেকে কিছু কিছু করে আমি যদি ইনভেস্টমেন্ট করি, সঞ্চয় করি বা ইনভেস্টমেন্ট যাই বলি না কেন, করে আমি আমার একটা কর্পাস তৈরি করছি, যেই কর্পাসটা আমার কিন্তু আমার কাজে লাগছে সার্টেন আমার গোলগুলো অ্যাচিভ করার জন্য। এইটা একটা বেসিক একটা ছেলের বা মেয়ের ডিমান্ড থাকতে পারে। সেক্ষেত্রে হতে পারে কোনো মেয়ে তার বিয়ের জন্য কোনো ম্যারেজ প্ল্যানিং করছে, তার জন্য বাবাকে হেল্প করার জন্য, হ্যাঁ, বা ফ্যামিলিকে হেল্প করার জন্য কিছু কর্পাস তৈরি করতে চায়, এটা অবশ্যই তারা জানতে চাইবো। ছেলের ক্ষেত্রে তাই হয়, একটা ছেলে মোটামুটি 30 ইয়ার্সে গিয়ে সে বিয়ে করার প্ল্যান করে, সেখানে সে হয়তো বাড়ি করবে বা হতে পারে তার কোনো অ্যাসেট বানাতে চায়, তার জন্য সে প্ল্যানিং গুলো কিন্তু করতে চাইবে, সেই প্ল্যানিং গুলো আমরা কিন্তু জানতে চাইবো।
এই প্ল্যানিংগুলো জানলাম। এবার আরেকটা জিনিস বলি, সেই প্ল্যানিংগুলো অবশ্যই 3 ধরনের প্ল্যানিং করা যেতে পারে তার সঙ্গে। একটা শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম। শর্ট টার্ম মিনস যেই প্ল্যানিংগুলো 5 বছরের মধ্যে করতে হয়। সবাই জেনে রাখবেন, 5 বছরের মধ্যে প্ল্যানিংগুলো শর্ট টার্ম প্ল্যানিং বলে। 5 বছর পর আমার কিছু টাকা দরকার আছে, এগুলো শর্ট টার্ম প্ল্যানিং বলে। আবার যদি মনে করো কেউ মিড টার্ম প্ল্যানিং করতে চায়, মিড টার্ম মিনস যেই প্ল্যানিংগুলো 5 বছর 10 বছরের মধ্যে তার লাইফে হতে চলেছে, সেটাই মিড টার্ম প্ল্যানিং বলে। আর কিছু প্ল্যানিং হচ্ছে লং টার্ম প্ল্যানিং। লং টার্ম মিনস হচ্ছে যেই প্ল্যানিংগুলো হচ্ছে মোর দেন 15 ইয়ার্স বা তার বেশি বা 20 ইয়ার্সের উপরে প্ল্যানিং হতে পারে। কিছু কিছু প্ল্যানিং আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। প্রথম শর্ট টার্ম প্ল্যানিং যেগুলো আমি বললাম, তার বেশি কিছু নিডস যেগুলো ইনিশিয়ালি 2-3 বছরের মধ্যে লাগবে, সেটা আমি প্রথমে কভার করেছি। হতে পারে ঘুরতে যাওয়া, ফোন, কসমেটিক্স, ড্রেস বা এভরিথিং। হতে পারে সে ম্যারেজের প্ল্যানিং করছে, ইনিশিয়ালি সে বিয়ে করবে কয়েক বছরের মধ্যে, তার প্ল্যানিং ইনিশিয়াল প্ল্যানিং হতে পারে। এবার চলে কি হচ্ছে মিড টার্ম প্ল্যানিং এর মধ্যে। মিড টার্ম প্ল্যানিং এর মধ্যে প্রথমত তো একটা যে বিবাহিত পুরুষ বা মহিলার জীবনে দরকার হয় বাচ্চার জন্য প্ল্যানিং, ঠিক আছে। তার বাচ্চা সমস্ত কিছু মানে ডেলিভারি থেকে শুরু করে তার ডেলিভারি পরবর্তী খরচা, প্লাস বিভিন্ন অকেশন থাকতে পারে তার লাইফে, সেই খরচাগুলো অন্নপ্রাশন থেকে শুরু করে এভরিথিং, বা জন্মদিন, এসবের জন্য কিছু কিছু ছোট ছোট প্ল্যান করা, ঠিক আছে, যার মিড টাইমে দরকার হতে পারে। বাচ্চা যখন একটু বড় হবে, তার মধ্যে তার এডুকেশন, তার স্কুলে ভর্তি, সমস্ত কিছু প্ল্যানিংও আসতে পারে। আর একটু লং টার্ম প্ল্যানিং মধ্যে যাই, সেক্ষেত্রে বাচ্চা যখন বড় হবে, হায়ার স্টাডিজ করবে, তার প্ল্যানিং, ঠিক আছে, অবশ্যই ইম্পর্টেন্ট। হায়ার স্টাডিজ আজকের দিনের এসেনশিয়াল প্রোডাক্ট। হায়ার স্টাডিজের জন্য প্ল্যান কর্পাস অনেকে তৈরি করে, আর বড় কর্পাস তৈরি হয় হায়ার স্টাডিজের জন্য, যেহেতু আমাদের টাইমটা বড় থাকছে, সেখানে 20 লাখ, 30 লাখ, 40 লাখের প্ল্যানিং হতে পারে। আর প্ল্যানিং থাকতে পারে ছেলে বা মেয়ের বিয়ের জন্য, সেখানেও কিন্তু এত কর্পাস তৈরি হতে পারে, এটা মিড টার্ম প্ল্যানিং এর মধ্যে পড়ে। আর একটা প্ল্যানিং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, লং টার্ম প্ল্যানিং, যেখানে প্রচুর টাকা আমার দরকার হয় আফটার দ্য রিটায়ারমেন্ট প্ল্যানিং, ঠিক আছে। এই প্ল্যানটা অবশ্যই তাকে ডিসকাস করতে হবে, ডিসকাস করে তাকে জানাতে হবে এইসব প্ল্যানিং লাইফে হয়। যদি আমরা না বলি, তাহলে কিন্তু কেউ কিন্তু আমার প্রোডাক্ট বা আমার জিনিস নেবে না। আমি যদি তাকে চিন্তাধারা না তৈরি করি আমার যে প্ল্যানিং এর সম্বন্ধে, তাই এই প্ল্যানিং গুলো কিন্তু তার সঙ্গে ডিসকাস করে মাথা ঢুকিয়ে দিতে হবে যে প্ল্যানিং গুলো আপনার করতে হবে, যেগুলো আমি আপনাকে করার জন্য হেল্প করব, ঠিক আছে। এভাবে কিন্তু কার সঙ্গে এঙ্গেজ হতে হবে। মোস্ট অফ অল আমাদের কিন্তু আলটিমেটলি এঙ্গেজমেন্ট হচ্ছে আমাদের মোটো। উইদাউট এঙ্গেজমেন্টে কিন্তু আমাদের কিন্তু বিজনেস আমরা হবে না, ঠিক আছে। আমি এটা সেলস পিচ দিচ্ছি কিভাবে কাস্টমারকে আমি এঙ্গেজ করতে পারবো আমার যে প্রোডাক্টগুলো সম্বন্ধে জানিয়ে তাকে, বা আমার যে প্ল্যানিং সম্বন্ধে তাকে জানিয়ে। তো এটা হয়ে গেল। আর কিছু প্ল্যানিং থাকতে পারে, এক্সটেনশনাল প্ল্যানিং হতে পারে কেউ 4 চাকা নেবে, হতে পারে কেউ বাড়ি তৈরি করবে, সেক্ষেত্রে তার কাছে কত বছর টাইম আছে, ঠিক আছে, এইটা কিন্তু আমি জানবো এইসব প্রোডাক্ট মানে যে প্ল্যানিং গুলো ফুলফিল করার জন্য। আর একটা জিনিস আমাদের দরকার হয় হচ্ছে প্রত্যেকটা প্ল্যানিং এর সাথে হচ্ছে গোল ইয়ার, মানে কোন বছর বা কোন সালে গিয়ে এটা কমপ্লিট করবে। আমাদের যে এমবি ওয়েলথ ইনভেস্টমেন্টের যে অ্যাপটা আছে, প্লে স্টোরে ডাউনলোড করা যায়, ওখানে এই সমস্ত প্ল্যানিং এর কিন্তু সলিউশন দেওয়া আছে ক্যালকুলেটরের মাধ্যমে। যদি অ্যাপ ডাউনলোড করে রেজিস্টার করে, ডান দিকে কোনো রিসার্চ বলে অপশন আছে, রিসার্চ করতে পারে যে এই প্ল্যানিং গুলো আমি কত টাকা করে মাসে সঞ্চয় করে আমি কিন্তু করতে পারবো। এই প্ল্যানিং গুলো আমি সুইচ করবো হচ্ছে আমার অ্যাপ প্রমোট করে, ঠিক আছে। কাস্টমারকে আমরা অন কলে বলবো আপনার অ্যাপ ডাউনলোড করুন, আর ডাউনলোড করে রেজিস্টার করুন। তারপরে আমি কি করব, সেই রেজিস্টার করার পর অ্যাপে আমি দেখাবো যে কোথায় কোথায় আপনি প্ল্যানগুলো করতে পারেন, করে আপনি নোট করুন যে আপনার লাইফে এই প্ল্যানিংগুলো দরকার আছে, সেই নোটগুলো আমাকে দিন, সেই বুঝে আপনাকে আমি প্ল্যানগুলো দেবো। এটা আমি করতে পারি, তাহলে কাস্টমার শুধু করবেই না, প্লাস হচ্ছে কাস্টমার সাথে ভালো রিলেশনশিপ বিল্ড আপ হবে। ফার্স্ট বইটা কি আমাদের কোনো কাস্টমার কিন্তু আমাদের কাস্টমার না, আমাদের কাস্টমারকে আমরা ক্লায়েন্ট বলি। মনে রাখবে, ক্লায়েন্ট আর কাস্টমার পার্থক্য হচ্ছে কাস্টমার আজকে আসে কালকে চলে যায়, কিন্তু ক্লায়েন্ট কিন্তু আমাদের আজীবন থাকে। আমরা বিজনেস করছি, বিগত 10-15 বছর ধরে আমরা সেলস লাইনে আছি। এমন আমাদের ক্লায়েন্ট আছে যে আমরা কিন্তু অনেক দিন ধরে তাদের সাথে আমরা রিলেশন বিল্ড আপ করে এসেছি, আর সেখানে তাদের ভালো সার্ভিস দিয়ে কিন্তু আমার মন জয় করতে পেরেছি। সেই কাস্টমারই আমাদেরকে অনেক রেফারেন্স দিয়েছে, যে রেফারেন্সে আমাদের প্রচুর সেলস ক্লোজ হয়েছে, এতে আমাদের বিজনেস ডেভেলপমেন্ট হয়েছে, তাদের লাইফে ইমপ্রুভমেন্ট হয়েছে, তারা প্রচুর টাকা কর্পাস তৈরি করেছে আমাদের মাধ্যমে, এমবি ওয়েলথ ইনভেস্টমেন্টের মাধ্যমে। আজকে এমবি ইনভেস্টমেন্টে 10 বছর একটা ফার্ম এমনি তৈরি হয়নি, পুরোপুরি রিলেশন বিল্ডের আমাদের কিন্তু বিজনেস স্টার্টিং হয়েছে। আর সেখান থেকে আমরা কিন্তু চাই কাস্টমার ভালো রিলেশন মেনটেন করে আমরা তাকে প্রচুর কর্পাস তৈরি করে দেওয়া। তো সেক্ষেত্রে আমি এগুলো কিন্তু গোল প্ল্যানিং এর একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট বললাম। এরপরে আমি ডিটেল ভিডিও আনবো, জাস্ট একটা ইন্ট্রোডাকশন ভিডিও ছিল, যে ইন্ট্রোডাকশন ভিডিওগুলো আশা করি সবার সেলস
ক্লোজ করতে সাহায্য করবে। প্রথম যে ইনিশিয়াল যে কলিং এর ফেজে যে কলগুলো আমরা করব, করলে এই গোল প্ল্যানিং সম্বন্ধে সবাইকে অবগত করব। কেন আচ্ছা মানুষ আছে যাদের লাইফে কোনো গোল প্ল্যানিং থাকে না, এক সময় এমনটা স্টেজ আসে সেখানে দেখে সে আমি লাইফে কিছুই করলাম না, সারাদিন পয়সা পিছনে ছুটলাম, সারাদিন ফ্যামিলিকে টাইম দিতে পারলাম না, লাস্ট থেকে আমার কাছে কিছুই নেই। আমি যখন 60 বছর পর রিটায়ারমেন্ট করলাম, রিটায়ারমেন্ট দিতে চাইছি, আমার কাছে সেখানে কোনো অপশন নেই, ঠিক আছে? সেখানে আমার আবার কাজ করতে হচ্ছে, আমি আজীবন কাজ করে গেলাম। এটা কিন্তু লাইফ না। লাইফ হচ্ছে এমন একটা জিনিস, আমি কাজ করবো হয়তো 20 বছর 30 বছর, কিন্তু আমি আমার এমন কর্পাস তৈরি করবো যাতে আমার রেস্ট অফ দ্য লাইফ আফটার রিটায়ারমেন্টে ভালোভাবে কাটে। প্লাস আমি আমার 3টে জেনারেশনকে আমি ওয়েলথ ক্রিয়েট করে দিতে চাই। যেমন আমাদের বাপ ঠাকুরদা দেখেছি আমাদের জন্য জমি সম্পত্তি বাড়ি সোনা গহনা আমাদের মা বা ঠাকুমারা দিয়ে গেছে, সেরকমভাবে ওয়েলথ যেন ডিস্ট্রিবিউশন হয়। আমিও চাই আমার যে এমবিএল ফ্যামিলি প্রত্যেককে ওয়েলথ ডিস্ট্রিবিউট করে যায়, ঠিক আছে? তো এইভাবে আমি গোল প্ল্যানিং করবো, কাস্টমারকে বোঝাবো যে ইনকাম আপনি করছেন এটাকে অ্যাক্টিভ ইনকাম বলে। প্যাসিভ ইনকাম কখন বলে? যখন আপনার যে অ্যাক্টিভ ইনকামের টাকাগুলো প্যাসিভলি গ্রো করে তখন তাকে প্যাসিভ ইনকাম বলে। আপনি যদি মনে করেন আপনি রাত্রে ঘুমিয়ে আছেন তো আপনার টাকা গ্রো করছে, তাহলে একটা এমন সময় আসবে যেখানে আপনি শুয়ে থাকবেন বা আপনি কিছু করবেন না, কিন্তু টাকা আপনার যে আপনি ইনভেস্ট করেছিলেন সেগুলো কিন্তু আপনাকে আপনার যে বেসিক নিডগুলো আছে বা আপনার যে আদার্স যে নিডগুলো আছে সেগুলো ফুলফিল করে দেবে। তো টাকা যখনই গ্রো করার কথা বলবে তখনই বলবেন প্যাসিভ ইনকামের কথা। প্যাসিভ ইনকাম মিনস যেই ইনকামগুলো আমি অ্যাক্টিভলি না করলেও কিন্তু অটোমেটিকলি গ্রো হচ্ছে। তো প্যাসিভ ইনকামের দিকে বা প্যাসিভ রিটার্নের দিকে সবাইকে কিন্তু ফোকাস করতে হবে। সারা জীবন কেউ কাজ করতে পারবে না, সেই জন্য এমন যা ইনভেস্ট করতে হবে যাতে আমার প্যাসিভলি আমার টাকাটা হাঁটে মার্কেটে। টাকা আমার জন্য কাজ করে, আমি টাকার জন্য কাজ করব না, এটা কিন্তু সবাইকে বলে রাখছি। টাকা কিন্তু এমন একটা বস্তু, ঠিক আছে, আমার সবাই টাকার পেছনে দৌড়ায়, কিন্তু এমন একটা সিস্টেমে ফেলতে হবে টাকাকে যে টাকা আমার জন্য কাজ করবে, আমি জাস্ট বসে বসে টাকার যে মজাটা আমি ভোগ করব। সেটাই কিন্তু একটা ফিনান্সিয়াল প্ল্যানের কাজ, কিভাবে টাকাকে কাজে লাগানো যায়। আমি একজন ফিনান্সিয়াল প্ল্যানার, ঠিক আছে, অবশ্যই আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার না, আমি প্ল্যান করে দিতে পারি, কিন্তু এখানে কাস্টমারের চয়েস, সে প্ল্যানটা নেবে কি নেবে না, সেখানে কিন্তু আমি কোনো রেকমেন্ডেশন দেবো না। ফার্স্ট বলে রাখি, এটা কোনো ইনভেস্টমেন্ট ভিডিও না, জাস্ট ক্লায়েন্টকে অবগত করানো যে ক্লায়েন্ট কোনো প্ল্যানিং করছে কি না লাইফে, সেই প্ল্যানিংগুলো তার ট্র্যাকে আছে কিনা। আমাদের এমবিএল ইনভেস্টমেন্ট এটি ডিস্ট্রিবিউশন ফার্ম, মিউচুয়াল ডিস্ট্রিবিউশন ফার্ম, স্টক ব্রোকিং ফার্ম। এখানে কোনো ইনভেস্টমেন্ট টিপস দেওয়া হয় না। ফার্স্টে বলে রাখি, আমরা কোনো ইনভেস্টমেন্ট টিপস দিই না। অবশ্যই শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড হচ্ছে সাবজেক্ট টু মার্কেট রিস্ক, তবে মার্কেটকে মিটিগেট করতে হলে তার জন্য দরকার হচ্ছে লং টার্ম প্ল্যানিং। লং টার্ম প্ল্যানিংয়ে যদি আমি ইনভেস্ট করতে পারি সঠিক ফান্ডে বা সঠিক স্টকে, তাহলে কিন্তু আমি আমার যে লাইফের যে গোলগুলো আছে ইজিলি অ্যাচিভ করতে পারবো। এখানে টাটা আম্বানি যত বড় হয়েছে সবকিছু ইনভেস্টমেন্ট করে কিন্তু বড় হয়েছে। আমাদের পরিবারে হয়তো ইনভেস্টমেন্টে কোনো টিপস দেওয়া হয় না, কিন্তু আমি যদি সঠিক একজন অ্যাডভাইসের কাছে যাই বা সঠিক প্ল্যানের কাছে যাই, সে কিন্তু ভালো টিপস দিতে পারি। যেখানে ফ্যামিলি যে টিপসগুলো আমি পাচ্ছিলাম না, আমার বাবা মা আমাকে বলে যায়নি কীভাবে টাকা গ্রো করতে হয়, সেই কিন্তু ফাইন্যান্সিয়াল প্ল্যানার বা ফাইন্যান্সিয়াল গোল তৈরি করে বা অ্যাডভাইস তৈরি করে, ইনভেস্টমেন্ট অ্যাডভাইস যারা আছে তারা কিন্তু সেই প্ল্যানিংগুলো বলে আমার লাইফকে সিকিউর করতে পারে। তো ফ্রেন্ডস, খুব ভালো লাগলো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা মন দিয়ে শুনছে। আশা করছি এই ভিডিওগুলো সবাইকে শেয়ার করবে যাতে লাইফের কারোর কোনো ফিনান্সিয়াল প্রবলেম না হয়। আমি চাইছি আমাদের অর্গানাইজেশনের মাধ্যমে সবাই লাইফের ফ্রিডম অফ চাইছি সে সবাই লাইফে ফ্রিডম অ্যাচিভ করুক, হ্যাঁ, মানির দিক থেকে। সবাই মোস্ট অফ টাইম ফ্যামিলিকে টাইম দিক, টাকার পেছনে না ছুটে, হ্যাঁ, টাকা যেন আমাদের পেছনে ছোটে। এমন একটা সিস্টেম বা প্রসেস তৈরি করে দিতে হবে যাতে আমরা আমাদের ফ্যামিলিকে টাইম দিতে পারি, প্রত্যেকের জন্য ভাবি, আর প্রত্যেকের গ্রোথে কিন্তু আমরা ভাগিদার হতে পারি। তো আমাদের মোটো একটা, ঠিক আছে, ফিনান্সিয়াল ফ্রিডম, সেই মোটো নিয়ে আমরা এগোচ্ছি, ঠিক আছে। আগামী কয়েক বছর আমাদের টার্গেট থাকবে মোর অ্যান্ড মোর কাস্টমার অ্যাকোয়ার করা, সেই কাস্টমার থেকে তাদের ফিনান্সিয়াল ফ্রিডম ক্রিয়েট করে দেওয়া। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। তো আমি পরের ভিডিও টপিক নিয়ে আসছি, ঠিক আছে। পরপর 3টে ভিডিও থাকবে। অলরেডি সেকেন্ড ভিডিও তৈরি করা হয়ে গেছে, ভিডিওটা অলরেডি লেন্থি হয়ে গেছে। তো পরের ভিডিওতে আমি কিছু কোল্ড কলিং প্রসেস বলবো, যেটা যারা সেলস করতে চায়, আমাদের সঙ্গে যুক্ত হতে চায়, তাদের কিছু আমি টেকনিক বলবো যেটা তাদের কোল্ড কলিং লিড ক্রিয়েট করতে সাহায্য করবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।